বিশ্বকাপের ইতিহাসে নতুন বিতর্ক। ইরানের সঙ্গে যা করল যুক্তরাষ্ট্র, সেটাই কি ফুটবলের সবচেয়ে কালো অধ্যায়? বিশ্বকাপের মঞ্চে এবার যেন ফুটবলের চেয়ে রাজনীতির প্রভাবই বেশি দেখা যাচ্ছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত কি শুধুই নিরাপত্তাজনিত, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক হিসাব নিকাশ? আর যদি একই সুযোগ অন্য দল পায়, তাহলে ইরান কেন বঞ্চিত? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল প্রেমীদের মনে। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে এক চরম বাস্তবতা। ইরান ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তা হেদায়েত মোমবেনির জানিয়েছেন, এটি বিশ্বকাপের সাম্প্রতিক ইতিহাসের একটি কালো অধ্যায়। তবে প্রশ্ন উঠছে, এত বড় অভিযোগের পেছনে আসলে কি ঘটেছে? কেন ফিফার কাছেও নালিশ জানাতে হয়েছে ইরানকে? 2026 বিশ্বকাপ শুরুর আগেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। ইরানের অভিযোগ, ভ্রমণ সংক্রান্ত কঠোর বিধিনিষেধের কারণে তারা অন্য দলগুলোর মতো সমান প্রস্তুতির সুযোগ পাচ্ছে না। বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের জন্য 2 দিন আগে যাওয়ার আবেদন প্রত্যাখ্যান হওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হেদায়েত মোমবেনি দাবি করেছেন, আন্তর্জাতিক টুর্নামেন্টে সবার জন্য একই নিয়ম প্রযোজ্য হওয়ার কথা থাকলেও তাদের ক্ষেত্রে ব্যতিক্রম করা হচ্ছে। তার মতে, এটি শুধু ইরানের প্রতি অন্যায় নয়, বরং ফুটবলের ন্যায্যতা ও প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রশাসনের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, নিরাপত্তা ও পূর্ব নির্ধারিত প্রোটোকল অনুযায়ী ইরানকে আগেই জানানো হয়েছিল যে দলটি ম্যাচের ঠিক আগের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। ফলে তারা কোনো নিয়ম ভঙ্গ করেনি বলেই দাবি করেছে আয়োজক পক্ষ। তবে বিতর্ক এখানেই শেষ নয়। ফিফার নিয়ম অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে দলগুলোকে ম্যাচের 2 দিন আগেও ভেন্যুতে যাওয়ার সুযোগ দেওয়া যায়। সেই সুযোগ ইরান না পাওয়ায় প্রশ্ন উঠছে, এটি কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি চলমান রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন? সব মিলিয়ে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই ইরান যুক্তরাষ্ট্র ইস্যু ফুটবল অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ফিফার এই অভিযোগকে কিভাবে মূল্যায়ন করে এবং ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতিতে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কী পদক্ষেপ নেয়। মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি।